কাল সকাল থেকে সব বদলে ফেলব, জিম যাব, টাকা জমাবো, নতুন জীবন শুরু করব। কিন্তু পরের দিন সকালে সেই একই রুটিন, একই আলসেমি আর একই হতাশা। আপনার মোটিভেশন কেন 2 দিনের বেশি টেকে না জানেন? আপনি হয়তো দামি জুতো কিনেছেন, কড়া বাজেট করেছেন, ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে নিজেকে খুব পাম্প আপ করেছেন। প্রথম 2 দিন সব ঠিক থাকে, তারপর হঠাৎ ক্লান্তি, মনে হয় আজ থাক, কাল থেকে করব। আর সে কাল কোনোদিন আসে না। তখন আপনি নিজেকে দোষ দেন, ভাবেন আপনার ইচ্ছাশক্তি দুর্বল, আপনার দ্বারা কিছু হবে না। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফল হতে দেখে নিজের ওপর রাগ হয়, মনে হয় একটা অদৃশ্য ইঁদুর দৌড়ে আটকে গেছেন, বেরোনোর কোনো রাস্তা নেই। কিন্তু সত্যিটা কি জানেন? সমস্যা আপনার নয়, সমস্যা হলো আপনার পদ্ধতির। আপনি সব সময় ফলাফল বা লক্ষ্যের দিকে তাকিয়ে দৌড়াচ্ছেন। একদম ঠিক। সফল আর ব্যর্থ 2 ধরনের মানুষেরই কিন্তু লক্ষ্য এক থাকে। সবাই পরীক্ষায় ফার্স্ট হতে চায়, সবাই আর্থিকভাবে স্বাধীন হতে চায়। তফাৎটা থাকে তাদের সিস্টেমে। লক্ষ্য আপনাকে শুধু রাস্তা দেখায়, কিন্তু সিস্টেম আপনাকে গন্তব্যে পৌঁছায়। আপনি যখন শুধু লক্ষ্যের দিকে তাকিয়ে কাজ করেন, তখন আপনি মোটিভেশনের দাস হয়ে যান। মোটিভেশন থাকলে কাজ হয়, না থাকলে হয় না। বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন? আজ থেকে লক্ষ্য ঠিক করা বন্ধ করুন। আমি 10 কেজি ওজন কমাবো বা আমি লাখপতি হব, এগুলা লক্ষ্য। এর বদলে সিস্টেম বানান। আমি প্রতিদিন অন্তত 15 মিনিট ঘাম ঝরাবো, বা সবার আগে নিজের জন্য 500 টাকা জমাবো। যদি এই কথাটা আপনার ভাবনায় একটুও নাড়া দিয়ে থাকে, তবে এক্ষুনি লার্ন টু রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ জীবন বদলানোর সবচেয়ে শক্তিশালী সত্যিটা রিয়া এখন বলতে যাচ্ছে। আমাদের দ্বিতীয় ভুল হলো আমরা সব সময় ভাবি আমরা কি পেতে চাই, কিন্তু আমাদের ভাবা উচিত আমরা কি হতে চাই। ধরুন 2 জন মানুষ বাজে অভ্যাস ছাড়ার চেষ্টা করছে। একজনকে অফার করলে সে বলে, না ভাই, আমি ছাড়ার চেষ্টা করছি। অন্যজন বলে, না ভাই, আমি ওসব খাই না। খেয়াল করুন, দ্বিতীয় জনের কাছে এটা কোনো চেষ্টা নয়, এটা তার নতুন পরিচয়। বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন? নিজেকে আর বলবেন না আমি টাকা জমানোর চেষ্টা করছি, বরং বলুন আমি এমন একজন মানুষ যে নিজের ভবিষ্যতের জন্য খুব সাবধানে খরচ করে। আপনার ব্রেন আপনার বলা এই কথাগুলোই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে। 3 নম্বর পয়েন্টটা আমার সবচেয়ে প্রিয়। ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার হলো একটা চরম মিথ্যে কথা। আপনার চারপাশের পরিবেশ আপনার ইচ্ছাশক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। চোখের সামনে ফোন থাকলে দুনিয়ার কোনো মোটিভেশনই আপনাকে রিলস দেখা থেকে আটকাতে পারবে না। বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন? ভালো অভ্যাসকে সহজ করুন, খারাপ অভ্যাসকে কঠিন করুন। সকালে বই পড়ার অভ্যাস করতে চাইলে রাতে বালিশের পাশে বইটা রেখে দিন, আর সোশ্যাল মিডিয়া কমানোর জন্য ঘুমানোর সময় ফোনটা অন্য ঘরে চার্জে লাগান। আপনার জীবন একদিনে খারাপ হয়নি, তাই একদিনে জাদুর মতো সেটা ঠিকও হবে না। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজের মাত্র 1% উন্নতি করতে পারেন, তাহলে 1 বছর পর আপনি 37 গুণ ভালো মানুষে পরিণত হবেন। মনে রাখবেন, অভ্যাস হলো আত্ম উন্নয়নের চক্রবৃদ্ধি সুদ। আজ হয়তো আপনার 10 মিনিটের ব্যায়াম বা জমানো ওই 100 টাকাকে খুব সামান্য মনে হচ্ছে কিছুই তো বদলাচ্ছে না। কিন্তু একটা সময় পর এই ছোট ছোট কাজগুলোই এমন এক বিশাল ম্যাজিক দেখাবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। আপনি যদি আজ ছোট পরিবর্তন করেন, ফলাফল একদম চুপচাপ বদলে যাবে। মানুষের মনের আর অভ্যাসের এই বিজ্ঞান কোনো মন গড়া কথা নয়। এই শক্তিশালী কথাগুলো নেওয়া হয়েছে জেমস ক্লিয়ারের লেখা আধুনিক যুগের সবচেয়ে সাড়া জাগানো বই অ্যাটমিক হ্যাবিটস থেকে। তাহলে আজকের 3টে মূল শিক্ষা একবার চট করে মনে করিয়ে দিই। 1. লক্ষ্যের পেছনে না ছুটে প্রতিদিনের সিস্টেম তৈরি করুন। 2. কি করতে চান তা নয়, বরং কি হতে চান সেই নতুন পরিচয় তৈরি করুন। 3. মোটিভেশনের ভরসায় না থেকে নিজের চারপাশের পরিবেশকে আপনার লক্ষ্যের মতো করে সাজান। আর পডকাস্ট শেষ করার আগে একটা স্পেশাল বোনাস পয়েন্ট। যে কোনো নতুন কাজ শুরু করার জন্য 2 মিনিট রুল ব্যবহার করুন। কাজটাকে এত ছোট করে ফেলুন যেন সেটা করতে মাত্র 2 মিনিট লাগে। যেমন, বই পড়ব না বলে বলুন প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা পড়ব, কারণ শুরু করাটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। নিজের সেরা ভার্সনটি তৈরি করার এই যাত্রায় আপনি একা নন। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে এক্ষুনি লার্ন টু রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আজ আমাকে নিচে কমেন্ট করে একদম সত্যি কথাটা জানান। আজকের আলোচনার পর আজ থেকেই আপনি আপনার জীবনের কোন ছোট্ট অভ্যাসটি বদলাতে চলেছেন? আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা মন দিয়ে পড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।